যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। নারীদের জন্য উনি ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত উনি শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমানে ওনারই পুত্র আমাদের বর্তমানে গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই পদক্ষেপকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। উনি বলেছেন যে মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা কিন্তু অবৈতনিক হবে, স্নাতক পর্যন্ত। সেখানে নারীদের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য এটা একটি বিশাল যুগান্তকারী পদক্ষেপ। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, আমাদের অর্ধেকের জনগোষ্ঠী ভোটার নারী। সেখানে নারীদেরকে, মেয়েদেরকে যদি ক্ষমতায়ন করতে আমরা পারি, তাহলেই দেশ আগাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সকল পর্যায় থেকে আমরা যে গণতান্ত্রিক চর্চাটা করতে চাচ্ছি, যে বলিষ্ঠভাবে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সুতরাং আরো যেগুলো পদক্ষেপ উনি নিয়েছেন, ফ্যামিলি কার্ডে আমাদের দুর্নীতি একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিগুলোকে যদি মোকাবেলা করতে হয়, বন্ধ করতে হয়, বিশেষ করে মাদককে যদি বন্ধ করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই এবং সুশিক্ষার কোনো বিকল্প নাই। আমি আরো বলেছি, আপনারা জানেন যে গত কয়েকদিন জেলা প্রশাসকদের একটি সম্মেলন হচ্ছে ঢাকাতে, সারা বাংলাদেশে। আমি সেখানেও একটা প্রস্তাব করেছি যে আমাদের প্রত্যেকটি উপজেলায় একটা করে লাইব্রেরি হওয়া উচিত। আমাদের এখানে আমাদের সভাপতি আছেন, আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা প্রতিনিধি, আমাদেরকে যারা জনগণ 12ই ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের জন্য, জনগণের সেবায় কাজ করা। কারণ আজকে যারা আমাকে ভোট দিয়েছে, যারা নায়েবা ইউসুফকে ভোট দিয়েছে, যারা শহীদুল ইসলাম বাবুলকে ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেয় না, এবং প্রত্যেকেরই প্রতিনিধিত্ব কিন্তু আমরা করছি। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে সকলের সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এই জনগণের সেবায় নিয়োজিত থাকা, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করা। আজকে যারা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে হবে। আজকে বৃহস্পতিবার, আসলে আমি একটা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আমি আসি না, এখানে সাংবাদিকরা আছে। আমি একটা কথা বলি, আজকে বৃহস্পতিবার আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে ইনভাইট করা হয়েছে 2 সপ্তাহ আগে। আমি যদি আজকে এখানে না আসতাম, আমি ঢাকায়, আমার আরো কাজ ছিল, আমাকে বলা হয়েছে 10টার সময়, আমি 10টার মধ্যে এসেছি। এখানে আমার প্রধান অতিথির উপরে আপনারা দলীয়করণের কারণে যদি প্রধান অতিথিকে আক্রমণ করেন, তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ আমাকে প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আমার জেলা, অবশ্যই সদরের এমপির কথা কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, আপনারা মিডিয়ার যারা আছেন সবাই সাক্ষী আছেন যে সদরের এমপির কথা আমি এখনই বলেছি যে আপনারা আমাদের সকলের দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমাদের সবার জন্য কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি করতে, পলিটিক্স করতে আমরা আসি না। আমরা জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে, তাহলে জনগণ কি শিখবে? আজকে আমরা কিন্তু আমার সকাল 10টার সময় শুরু হবে না সকাল 10:15 শুরু হবে, সেটা কিন্তু আমার হাতে ছিল না, আমার হাতে ছিল না। এখানে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। সুতরাং এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা যদি মন পরিষ্কার করে, এখানে আমি রাজনীতি করতে আসি নাই, আমরা
একসাথে নিয়ে কাজ করতে না পারি, তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি, আমি আমার আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে, সবকিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি। যারা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে হবে। আজকে বৃহস্পতিবার, আসলে আমি একটা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আমি আসি না, এখানে সাংবাদিকরা আছে। আমি একটা কথা বলি, আজকে বৃহস্পতিবার আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে ইনভাইট করা হয়েছে 2 সপ্তাহ আগে। আমি যদি আজকে এখানে না আসতাম, আমি ঢাকায়, আমার আরো কাজ ছিল, তা আমাকে বলা হয়েছে 10টার সময়, আমি 10টার মধ্যে এসেছি। এখানে আমার প্রধান অতিথির উপরে আপনারা দলীয়করণের কারণে যদি প্রধান অতিথিকে আক্রমণ করেন, তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ আমাকে প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আমার জেলা, অবশ্যই সদরের এমপির কথা কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, আপনারা মিডিয়ার যারা আছেন সবাই সাক্ষী আছেন যে সদরের এমপির কথা আমি এখনই বলেছি যে আপনারা আমাদের সকলের দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমাদের সবার জন্য কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি করতে, পলিটিক্স করতে আমরা আসি না। আমরা জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে, তাহলে জনগণ কি শিখবে? আজকে আমরা কিন্তু আমার সকাল 10টার সময় শুরু হবে না সকাল 10:15 শুরু হবে, সেটা কিন্তু আমার হাতে ছিল না। এখানে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। সুতরাং এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা যদি মন পরিষ্কার করে, এখানে আমি রাজনীতি করতে আসি নাই, আমরা যদি মন পরিষ্কার করে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে না পারি, তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি, আমি আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে, সবকিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি।